তো ফরিদমল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে প্রতি সপ্তাহে যেরকম ভিডিও আলোচনা করি উইকলি অ্যানালাইসিস, আজকের ভিডিওটি ঠিক সেরকমই। তো উপরে টাইটেলটি দেখে আপনারা বুঝতে পেরেছেন। তো এই সপ্তাহে মার্কেট কী হবে সেটি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলবো। এখানে দেখুন, গত সপ্তাহে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং প্রতিনিয়ত আমি বলে যাচ্ছি যে গোল্ড মার্কেট অ্যাভারেজে মার্কেট আপের দিকে যাবে। তো আজকেও কিন্তু ঠিক সেমভাবে কিন্তু মার্কেট আপে যাবে, এটাই বলবো। তবে কোথায় থেকে মার্কেট ব্যাক করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো দেখুন, এখানে আমি অলরেডি লাইন টেনে রেখেছি এবং উপরে একটা লাইন ছিল যেটা 2665, এটা সর্বোচ্চ রেজিস্ট্যান্স ছিল। সেই রেজিস্ট্যান্সে বাড়ি দিয়ে মার্কেট নিচের দিকে চলে আসছে এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখানে দেখুন একটা রেড একটা সিগন্যাল এখানে তৈরি হয়েছে। আমি একটু জুম করে নিই, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন, এখানে একটা রেড সিগন্যাল তৈরি হয়েছে। তো এই রেড সিগন্যালটা তৈরি হয়েছে কখন? এখানে এই যে এই ক্যান্ডেলের সময় রেড সিগন্যালটি তৈরি হয়েছে। তো এখান থেকে কিন্তু মার্কেট অ্যাভারেজে ডাউনের দিকে চলে আসছে। তো এখানে যেহেতু মুভিং অ্যাভারেজের নিচে মার্কেট আছে, সেহেতু মার্কেট স্বাভাবিকভাবে নিচের দিকে একটু প্রেশার আছে এখন। তো লাস্ট দিনে মার্কেট আপের দিকে প্রেশার ছিল এবং হিউজ পরিমাণ প্রেশার ছিল, কোনো প্রকার সিগন্যাল আমি সেজন্য শেয়ার করিনি। তো এই সপ্তাহে একদম ফাটিয়ে ইনকাম হবে। যারা ভিপিতে যারা আছেন, আমি নতুন একটি প্ল্যান তৈরি করেছি, সেই প্ল্যান অনুযায়ী আরও ভালো প্রফিট হবে আশা করছি। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন যে মার্কেট এখন যে পজিশনে আছে সেখান থেকে কিন্তু মার্কেট নিচের দিকে চলে আসছে এবং নিচে একটা স্ট্রং একটা সাপোর্ট কিন্তু এখানে আছে এবং সেই সাপোর্ট থেকে কিন্তু মার্কেট ঘুরে যাওয়ার একটা চেষ্টা করছে। তো মার্কেট ওপেনিংয়ের দিনেই মার্কেট যেটা হবে, আপনারা যেটা করতে পারেন যে একটা ওপেনিংয়ে একটা বাই এন্ট্রি নিয়ে নিতে পারেন এবং স্টপ লসটি দিবেন একদম 26-35 স্টপ লস দেবে। মার্কেট একটু উপরের দিকে চলে যাবে, তারপরে এর মধ্যে একটু মুভমেন্ট করবে। তবে এখন একদম উইকলি যদি কোনো একটা স্টপ লস ব্যবহার করেন, সেক্ষেত্রে 26 এখানে 22 আছে, 26-20-এ আপনারা একটা স্টপ লস ব্যবহার করতে পারেন। তো এখানে দেখুন, আমি আরেকটু ক্লিয়ার করি। যেমন এটা 1 আওয়ার অনুযায়ী মার্কেট ডাউনের দিকে আসছে, বাট 4 আওয়ারে যদি আসি সেক্ষেত্রে কিন্তু মার্কেট এখনও কিন্তু আপ ট্রেন্ডটাই আছে। যেমন এখান থেকে যদি ধরা যায়, তাহলে কিন্তু এখান থেকে দেখা যাবে যে এখানে এই যে এইভাবে কিন্তু মার্কেট আপের দিকে চলে যাবে। এখানে এই যে এই পজিশনে দেখুন, এখানে এটা কিন্তু একটা আপের একটা পজিশন আছে। তো এইভাবে কিন্তু মার্কেট আপের দিকে যাবে। তো এখানে মেন ফ্যাক্টটা মার্কেট যে আপে যাবে বা ডাউনে যাবে, এটাই স্বাভাবিক, সব দিকে মার্কেট মুভমেন্ট করবে। কিন্তু আপনি কোন পজিশনে আপনার এন্ট্রিগুলো নিলে আপনার প্রফিটটা আসবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। তো এখন এখানে কয়েকটা পয়েন্ট আমি দেখিয়ে দিই। যেমন ধরুন, এখানে 26-22-এ এখানে একটা সাপোর্ট লেভেল আছে এবং 26-এর নিচে 2600 তো ফুল 2600-তে আসার পর এখানে একটা স্টপ ফুল স্ট্রং একটা সাপোর্ট লেভেল আছে। তো এতদূর পর্যন্ত মার্কেট আসার চান্সটা কম আছে। তবে যদি কোনো ফান্ডামেন্টাল কোনো নিউজ আসে, সেক্ষেত্রে হয়তো আরও মার্কেট নিচে আসতে পারে। তবে এখন বর্তমানে মার্কেট যে পজিশন আছে, এখান থেকে মার্কেট আপে যাওয়ার চান্সটাই অনেক বেশি আছে। আর গত যে মার্কেটটা ছিল, সেই মার্কেটে কিন্তু দেখুন এখানে একটা কী রকম একটা মার্কেট তৈরি হয়েছিল। এখানে এটা খুব, যারা বাই এন্ট্রি নিয়েছেন তাদের জন্য খুব ভালো ছিল, আর যারা সেল এন্ট্রি নিয়েছেন তাদের ম্যাক্সিমাম অ্যাকাউন্ট একদম ওয়াশ হয়ে গেছে। তো কোনো সিগন্যাল দিয়েছিলাম না, এটা আমি একটু কনফিউজ ছিলাম, যেহেতু নিউ ইয়ার ছিল সেই জন্য। এখানে দেখুন খুব সুন্দরভাবে মার্কেট একদম সেমভাবে একটা ট্রেন ধরে মার্কেট আপে গিয়েছে। তো এটা এই মার্কেটটা যারা ধরেছেন বাইরের মার্কেট, সবারই প্রফিট হয়েছে আমি মনে করছি। তো সেলের মার্কেট যারা ধরেছেন তাদের লস হয়েছে। তো এখন এই সপ্তাহে মার্কেট মূলত যেটা করবে, সেটা আমি একটা সাপোর্ট বা একটা রেজিস্ট্যান্স আমি ধরে এখানে অ্যানালাইসিসটা করেছি। এখন এটা আবারও ডিপেন্ড করবে যদি কোনো নিউজ আসে যদি কোনো নিউজ আসে, সেক্ষেত্রে মার্কেটের মুভমেন্টটা হয়তো পরিবর্তন হয়ে যেতে পারে। তো এখানে শুধু ইন্ডিকেটর দেখেই আসলে মার্কেটের মুভমেন্টটা নির্ভর করা যায় না। এখানে আরও বেশ কিছু বিষয় আছে। মার্কেট, ধরুন কোনো একটা মার্কেট কন্টিনিউ বেশ কিছু ক্যান্ডেল তৈরি হওয়ার পরে তারপর সেই ক্যান্ডেলের উপর ভিত্তি করে একটা মুভমেন্ট যখন তৈরি হয়, তখন কিন্তু নতুন একটা সিগন্যাল পাওয়া যায় যে হ্যাঁ, আমরা এখন এখানে এই পজিশনে আমরা বাই এন্ট্রি নিলে আমাদের প্রফিটটা হবে, এরকম একটা হয়। তো যাই হোক, এখন আমি বলবো যে কোন পজিশনে আপনাদের স্টপ লস বসালে আপনাদের প্রফিটটা আসবে এবং লসের পরিমাণটা কম আসবে। তো এখানে আমি এখানে স্টপ লসটা বাই এন্ট্রির ক্ষেত্রে এখানে আমি ধরবো যে এখানে কোথায় স্টপ লসটা হবে। আপনার বাই এন্ট্রি যখন নেবেন তখন অবশ্যই এসএলটা ব্যবহার করবেন। এখানে 26-20-এ আপনারা এসএলটা ব্যবহার করবেন 26 এখানে, এবং আরেকটা স্টপ লস ব্যবহার করতে পারেন ফুল 2600-তে।
আর সেল এন্ট্রির ক্ষেত্রে আপনারা যেটা স্টপ লস ব্যবহার করবেন একদম উইকলি অনুযায়ী ফুল 2670 অথবা 2672, এই একটাই স্টপ লসটা ব্যবহার করবেন। মোটামুটি এই যাবে এই সপ্তাহে মার্কেটটা। আর যেহেতু নিউ ইয়ার, সবাই নতুনভাবে গোল্ডে ইনভেস্টমেন্টটা বাড়ার সম্ভাবনাটা আছে, যার কারণে মার্কেট আপের দিকে যাবে। তবে কতদূর নিচে এসে আপে যাবে এটা জানার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রামে অলওয়েজ আপডেট পাবেন। আর যারা ভিআইপিতে আছেন তারা নতুন আরেকটি ভিডিও আপলোড করব, সেটাতে খুব সুন্দর একটি প্ল্যানিং শেয়ার করব এই বছরে কীভাবে আপনারা ট্রেডিং শুরু করবেন। ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন।